নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। গতকাল রাতে আরুইর বাবা নিয়ে চলে এসেছে গণেশ মার্কা সর্ষের তেল। এই তেলটায় আরুইকেও মাখিয়েছিলাম ছোটোবেলায়, আর এখন আমার বাবুকেও মাখাবো। এই তেলটা তবে ডাইরেক্ট দেবো না গায়ে, একটু ফুটিয়ে নেব আদা বিরুনি গাছ দিয়ে। আদা বিরুনি বলছি মানে যেটাকে ব্রাহ্মী শাক বলে, সেই শাক দিয়েই ফুটিয়ে নেব। তো এই তেলটা খুব সুন্দর, বাচ্চাদের শরীরের পক্ষে খুব ভালো। আর এটার দামটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এমআরপি লেখা আছে এখানে 205 টাকা। এই যে দেখেছেন তো, এই 1 লিটার তেলের দাম, তবে যদিও 1 লিটার নেই এখন, তো সব তেলই কম। এটাও 1 লিটার 910 গ্রামের মতো তেল আছে। তো এটার দাম 205 টাকা। তো এই তেলটাই মাখাবো। তবে খুব ভালো তেলটা, ছোটোবেলায় আরুইকেও মাখিয়েছি, এখন বাবুকে মাখাবো। তো এটাকে আগে একটু বাটিতে করে বের করে নিই, তারপরে সেটাকে আমি গ্যাসে ফোটাতে দেবো। তবে তখন মা করতো কি, উনানের মধ্যে বসিয়ে দিত। উনানের আঁচের মধ্যেই ব্রাহ্মী শাকটা দিয়ে বসিয়ে দিলে কি সুন্দর ছোট্ট করে টকবক করে ফুটতে থাকতো। আর ব্যাস, তারপরে তেলটাকে ঠান্ডা করে আমরা মা বোতলে ঢেলে রাখতো, সেই তেলটাই মাখাতাম। আর এখনও তাই করছি। দেখুন কি সুন্দর তেলটা টুকবুক করে ফুটছে, দেখুন একবার। এরকমভাবে ফুটতে ফুটতে ব্যাস, তারপরে ফোটা বন্ধ হয়ে যাবে, পাতাটা একদম মরমরিয়ে যাবে, আর ওই তেলটাই আমি একটা ডিব্বি করে ঢেলে রাখবো। আজকে সকাল থেকে রোদটা খুব সুন্দর ঝলমলে বেরিয়েছে, আর জামা কাপড় তো যেন মাদ দিচ্ছে আর শুকনো করছে, মানে কি বলবো, আর যেন একটা বড় একটা কন্ট্যাক্ট নিয়েছে আমার মা। তো চলুন আজকে দুপুরের খাওয়া দাওয়ায় কী আছে আপনাদেরকে দেখায়। আজকে দুপুরে ভাত আছে, তার সাথে আছে আলু ভাজা আর কুমড়ো ভাজা। আসলে আজকে নিরামিষ, শনিবার যেহেতু, সেই কারণে। তবে আজ থেকে নিরামিষ শুরু হলো, কালকেও নিরামিষ হবে, কারণ সোমবার দিনকে নীলের বাতি, সেই কারণে। তো আজকে হয়েছে মেন রান্নাটা শুক্তোর সাথে একটু এইরকম ভাজা করেছে মা। তো শুক্তোর মধ্যেই তো সব রকম সবজি আছে, তো সেই শুক্তো দিয়েই আমাদের সবার ভাতটা খাওয়া হয়ে যাবে। তো চলুন শুক্তো দিয়ে ভাতটা মাখাই। শুক্তো খেতে তো আমরা সবাই ভালোবাসি, তাই শুক্তো দিয়ে আজকে ভাতটা খাবো। আর আরুই বাবাকেও তাই দেওয়া হয়েছে। তবে জানেন, সিজারের কাটায় লেবু খেতে আছে কি আমি জানি না, আমার যেন লেবু ছাড়া ভাত একদমই রোচে না। সে নিরামিষ হোক আর ঝোল ভাত বা মাছ ভাত, মাংস ভাত, যাই বলুন। তবে আজকেও একদম অল্প একটু নিয়ে নিয়েছি, জাস্ট গন্ধটার জন্য। তো সেটা দিয়েই ভাতটা মাখিয়ে আমি ফার্স্টে একটু কুমড়ো ভাজা দিয়ে খেলাম, দুর্দান্ত লাগলো। তবে আমার মতো কার কার এত দেরিতে সিজারের কাঁটাটা সেলাই কেটেছে, আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি তো মানে আর পাচ্ছি না, এতটাই ভিতরে মানে চুলকানি হচ্ছে আর কি, যেহেতু গরমকাল এখন, ঘামের জন্য আমি সারা দিন অস্থির হয়ে যাচ্ছি। মনে হচ্ছে কি বলবো আর কি, ওই সেলাইয়ের কাঁটাটা একটু ভালো করে নখ দিয়ে চুলকে নিই একবার, এরকম মনে হচ্ছে। কাঁটাটা যত শুকাচ্ছে ততই যেন একদম শিরশির করছে, মানে সবসময় মনে হচ্ছে একটু মিশমিশে ভাব। তো আজকে রাতের খাবারটা দেখাই আপনাদেরকে। আজকে দুপুরের তো খাবার হলো, আর রাতে ছিল আজকে গোলাপ জামুন আর জলটেগলি, এটাও নিরামিষই একটা পদ। তো চলুন খাবারটা খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।